উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে রয়েছে টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে আজকে ভিডিও ভূগোল টেস্ট এক্সাম সাজেশন 2024। ভিডিওটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং যে সমস্ত অধ্যায় বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলেছি তোমরা যদি সেই সমস্ত অধ্যায়গুলো বেশি ফলো করো তাহলে তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। এবার চলে আসো নম্বর বিভাজন। কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে, বিশেষ করে 1 নম্বর এবং 7 নম্বর, সেগুলো এই নম্বর বিভাজনটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। আমি এই নম্বর বিভাজনটা আমি আলোচনা করলাম না, কারণ ক্লাসটি তাহলে বড় হয়ে যাবে। এবার চলে আসো প্রাকৃতিক ভূগোল। প্রথম অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। বিভাগ ক বর্ণনামূলক প্রশ্ন বা রচনাধর্মী প্রশ্ন, যার মান 7। এই মান 7টা তোমাদের পাঠ কোশ্চেন আসতে পারে 4+3 বা 2+2+3 বা 6+1 বা 5+3 5+2 এরকম পাট করে কোশ্চেন আসতে পারে। 1 নম্বর তরঙ্গ কর্তৃত মঞ্চ স্বাভাবিক খিলান ও বহল কিভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। এছাড়া এর সঙ্গে একটা পাঠ কোশ্চেন যোগ হতে পারে ক্ষয়চক্র কি। 2 নম্বর বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্র সহ সংক্ষেপে ব্যাখ্যা করো। এছাড়া এর সঙ্গে একটা পাঠ কোশ্চেন রয়েছে অ্যাকুইফার কি। 3 নম্বর কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কি রূপে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা দাও এবং স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর কোশ্চেন সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও এবং টম্বেলো কাকে বলে। এই 4টি 7 নম্বরের কোশ্চেন তোমরা মনোযোগ দিয়ে দেখবে। বিভাগ খ এ বহু পছন্দের কোশ্চেন বা বহু বিকল্পনীয় প্রশ্ন। মান 1। একের দাগে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো ক্ষয়ীভবন, পর্যায়ন, আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়। এদের মধ্যে যেই উত্তরগুলো ঠিক হবে সেইগুলো তোমাদের পরীক্ষা খাতায় লিখতে হবে বা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। 2 দাগে নরওয়ে উপকূল এক প্রকার, ডালমেসিয়ান উপকূল, রিয়া উপকূল, ফ্রিয়ড উপকূল, উত্থিত উপকূল। 3 দাগে সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যে খিলানের ক্ষয়প্রাপ্ত যে ভূমিরূপ কেবলমাত্র ভাটার সময় দেখা যায় তা হলো স্ট্যাক, স্ট্যাম্প, জিও এবং ভিগু। 4 দাগে যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে ফিয়ট, টম্বেলো, স্পিট, হুক। 5 দাগে ভূপৃষ্ঠ থেকে ফিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে অ্যাকুইফার, অ্যাকুইক্লুট, ভাদস্তর এবং অ্যাকুইটাট স্তর। 6 দাগে উপকূলের সাথে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে যৌগিক উপকূল, রিয়া উপকূল, ফিয়ড উপকূল এবং ডালমেসিয়ান উপকূল। 7 দাগে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, প্লাবন ভূমি, বাজাদা। 8 দাগে চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গার যোজন, আর্দ্র বিশ্লেষণ, জল যোজন এবং জারণ। বিভাগ খ বি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1। একের দাগে পর্যায়ন বলতে কি বোঝো। 2 দাগে সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎভূমি নামে পরিচিত। 3 দাগে টর কাকে বলে। 4 দাগে অন্ধ উপত্যকা কাকে বলে। 5 দাগে উত্থিত উপকূল বলতে কি বোঝো। 6 দাগে আর্টেজীয় কূপ কি ধরনের শিলাস্তরে দেখা যায়। 7 দাগে চুনাপাথরের ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম কি। 8 দাগে অঙ্গুরীয় আকৃতির বিশিষ্ট প্রবাল প্রাচীর কি নামে পরিচিত। 2 নম্বর অধ্যায় ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া। বিভাগ ক বর্ণনামূলক প্রশ্ন বা রচনাধর্মী প্রশ্ন। মান 7। একের দাগে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। মোনাডনক কি। 2 দাগে নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও এবং ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো। 3 নম্বর স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো এবং ভূমিরূপের পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো। বিভাগ খ এ বহু বিকল্পনীয় প্রশ্ন। মান 1। একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে ইনভার্টেড কমা
উক্তিটি করেন CH ক্রিগমে, WM ডেভিস, JT হ্যাক এবং W পেঙ্ক। 2 দাগে পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন ডেভিস, পেঙ্ক, হ্যাক এবং LC কিং। 3 দাগে ভূমিরূপটি হল ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করেন? JT হ্যাক, W পেঙ্ক, LC কিং এবং ডেভিস। 4 দাগে স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বের প্রবর্তক কে? কিং, ডেভিস, ওয়েগনার এবং পেঙ্ক। 5 দাগের মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটি হলো কেন্দ্রবিমুখ, কেন্দ্রমুখী, অঙ্গুরীয় এবং জাফরিরূপী। বিভাগ খ বি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1। 1 দাগে ক্ষয়চক্রে বাধার ফলে ভূমিভাগের সার্বিক পরিবর্তনকারী প্রক্রিয়া কি নামে পরিচিত? 2 দাগে শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট টিলা কি নামে পরিচিত? 3 দাগে স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদী গ্রাস ঘটে? 4 দাগে বাজাদা বলতে কি বোঝো? 5 দাগে পেডিমেন্ট কিভাবে সৃষ্টি হয়? 6 দাগে নিক বিন্দু বলতে কি বোঝো? 3 নম্বর অধ্যায় জল নির্গম প্রণালী। বিভাগ ক বর্ণনামূলক প্রশ্ন। মান 7। 1 দাগে চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো। 2 দাগে নদী নকশা গঠনের প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি কি কি? 3 দাগে জাফরিরূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকগুলি কি কি এবং বিপরা নদী কাকে বলে? পিনেট জল নির্গমন প্রণালী কি? বিভাগ খ এ বহু পছন্দের প্রশ্ন বা বহু বিকল্পনীয় প্রশ্ন। মান 1। 1 দাগে শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জল নির্গমন প্রণালীটি হল বৃক্ষরূপী, কেন্দ্রবিমুখ, সমান্তরাল এবং জাফরিরূপী। 2 দাগে মালভূমির খাড়া ঢালে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তাকে বলে বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী, অঙ্গুরীয় সদৃশ জল নির্গমন প্রণালী এবং জাফরিরূপী জল নির্গমন প্রণালী ও সমান্তরাল জল নির্গমন প্রণালী। 3 দাগে শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হল পূর্ববর্তী নদী, পরবর্তী নদী, অধরপিত নদী এবং বিপরা নদী। 4 দাগে একনত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটি হলো অঙ্গুরীয় নদী নকশা, কেন্দ্রবিমুখ নদী নকশা, জাফরিরূপী নদী নকশা এবং কেন্দ্রমুখী নদী নকশা। বিভাগ খ বি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1। 1 দাগে কোন ধরনের জল নির্গমন প্রণালীতে জলধারাগুলি পরস্পর সূক্ষ্ম কোণে মিলিত হয়? 2 দাগে ভূমিভাগের উত্থানের ফলে সামঞ্জস্য রেখে কোন ধরনের নদী তার নিম্নক্ষয় বজায় রাখে? 3 দাগে অনুগামী নদী কাকে বলে? 4 দাগে অঙ্গুরীয় জল নির্গমন প্রণালী বলতে কি বোঝো? 4তম অধ্যায় মৃত্তিকা। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে পরীক্ষায় বেশি কোশ্চেন আসে, তার জন্য এই অধ্যায়ের কোশ্চেনগুলির উত্তর তোমরা মনোযোগ দিয়ে রেডি করবে। বিভাগ ক বর্ণনামূলক প্রশ্ন। মান 7। 1 দাগে অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো এবং মাটির ক্যাটেনা কি ও মৃত্তিকা গঠনের গুরুত্ব কি? 2 দাগে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব আলোচনা করো। 3 দাগে মৃত্তিকা উৎপত্তিতে জলবায়ুর প্রভাব আলোচনা করো এবং এলুভিয়েশন বলতে কি বোঝো? বধ্যভূমি ও র্যাভাইন কি? 4 দাগে কিভাবে পর্জল মৃত্তিকার সৃষ্টি হয়? আঞ্চলিক ও আন্তঃআঞ্চলিক মৃত্তিকার মধ্যে পার্থক্য লিখো। একই সঙ্গে পরিণত মৃত্তিকা বা পরিণত মাটি কাকে বলে বা বলতে কি বোঝো? এই 4টি 7 নম্বরের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় একটা অবশ্যই কোশ্চেন কমন পেয়ে যাবে। বিভাগ খ এ বহু পছন্দের প্রশ্ন বা বহু বিকল্পনীয় প্রশ্ন। মান 1। 1 দাগে উদ্ভিদের প্রধান পুষ্টি মৌল হিসেবে NPK কে কি বলা হয়? প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল, গৌণ অতিমাত্রিক পুষ্টিমৌল, স্বল্পমাত্রিক পুষ্টিমৌল এবং উৎসেচক। 2 দাগে মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো A স্তর, B স্তর, O স্তর এবং R স্তর। 3 দাগে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো লোহা, ম্যাঙ্গানিজ, তামা এবং নাইট্রোজেন। 4 দাগে স্পোটোসল
মৃত্তিকার উদাহরণ হলো পর্জল মৃত্তিকা, পলিমাটি, চারনোজেম এবং ল্যাটেরাইট মৃত্তিকা। 5 দাগে চারনোজেম মৃত্তিকা দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, মরু অঞ্চলে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে। 6 দাগে পশমিটো মাটির পিএইচ এর মান হলো 6.0, 6.5, 7.0 এবং 7.5। বিভাগ খ বি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1 দাগে মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? মাটি গঠনের গুরুত্ব। 2 দাগে হিউমিফিকেশন বলতে কি বোঝো এবং মাটির ক্যাটেনা কি? 3 দাগে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব বিশ্লেষণ করো। 4 দাগে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। সাথে বধভূমি ও র্যাভাইন কি, এই সমস্ত শর্ট কোশ্চেন করে রাখতে পারো। 5 দাগে পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। এছাড়া আঞ্চলিক মাটি কি? 6 দাগে মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরের জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 7 দাগে মৃত্তিকা অনুক্রমের এ ও বি স্তরকে একত্রে কি বলে? মৃত্তিকা কলয়েড কি? 5ম অধ্যায় বায়ুমণ্ডল। তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য 4র্থ অধ্যায় মৃত্তিকা এবং বায়ুমণ্ডল অধ্যায়, এই দুটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি অধ্যায় তোমরা ভালো করে রেডি করে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন বেশি আসে। বিভাগ ক বর্ণনামূলক প্রশ্ন। মান 7। 1 দাগে পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো এবং সৌর কলঙ্ক কি, একই সঙ্গে স্কিওফাইট কি। 2 দাগে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো এবং ওয়ার্কার সংবহন কি। 3 দাগে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, একই সঙ্গে ওজোন গহ্বর কি। 4 দাগে ঘূর্ণপাত ও প্রতিভ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। মাইক্রোথার্মস কি, মেনক্স কি। সাথে আরেকটি পার্ট কোশ্চেন দেখে রাখো, টর্নেডো কি। 5 দাগে ওজোন গহ্বর হ্রাসের প্রভাবগুলি উল্লেখ করো বা কি কি। সবুজ ঘর কি। 6 দাগে মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, একই সঙ্গে জেট বায়ু প্রবাহ বলতে কি বোঝো। এই 6টি 7 নম্বরের কোশ্চেন তোমরা ভালো করে করে রাখবে। বিভাগ খ এ বহু বিকল্পনীয় প্রশ্ন। মান 1 দাগে জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে হাইড্রোফাইট, লিথোফাইট, হ্যালোফাইট এবং জেরোফাইট। 2 দাগে মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু দেখা যায় সেটি হলো নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং ক্রান্তীয় সাভানা জলবায়ু। 3 দাগে জেট বায়ু প্রবাহ দেখা যায় টপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে, টপোস্ফিয়ারের নিম্নস্তরে, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে এবং স্ট্র্যাটোপজে। 4 দাগে ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হলো মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল এবং মরু জলবায়ু অঞ্চল। 5 দাগে মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণপাত যে নামে পরিচিত তা হলো টাইফুন, টর্নেডো, হ্যারিকেন এবং উইলি উইলি। 6 দাগে ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো ধান চাষের জমি, ফলের বাগান, ফুলের বাগান এবং চা বাগান। 7 দাগে দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণপাতকে বলা হয় টাইফুন, টর্নেডো, হ্যারিকেন, উইলি উইলি। বিভাগ খ বি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1 দাগে আয়নবায়ু কাকে বলে। 2 দাগে ভাসমান মূলী জলজ উদ্ভিদের সংজ্ঞা দাও। 3 দাগে ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো। 4 দাগে লাল নীনা বলতে কি বোঝো। 5 দাগে বাণিজ্য বায়ুর মিলন বলয় কি নামে পরিচিত। 6 দাগে ভূমধ্যসাগরের জলবায়ু কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে। 6ষ্ঠ অধ্যায় জীববৈচিত্র্য। বিভাগ ক বর্ণনামূলক প্রশ্ন। মান 7 দাগে জীববৈচিত্র্যের গুরুত্ব ও শ্রেণীবিভাগ আলোচনা করো। গ্রিন ডেটা বুক ও রেড ডেটা বুক বলতে কি বোঝো। 2 দাগে জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে টিকা লেখো, একই সঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কি বোঝো এবং আলফা ও বিটা বৈচিত্র্যের মধ্যে তুলনা করো। বিভাগ খ এ বহু বিকল্পনীয় প্রশ্ন। 1 দাগে জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন, নরম্যান মায়ারস, চার্লস ডারউইন, রবার্ট হুক। 2 দাগে পৃথিবীর মেগা জীববৈচিত্র্য দেখা যায় নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে,
সাভানা অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে এবং উপমেরু অঞ্চলে। 3 দাগে জীববৈচিত্র্যের উষ্ম কেন্দ্রের একটি উদাহরণ হল গির অরণ্য, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, করবেট জাতীয় উদ্যান এবং সাইলেন্ট ভ্যালি। 4 দাগে যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক দেখা যায় সেটি হলো নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, নাতিশীতোষ্ণ তৃণভূমি, তুন্দ্রা ও উষ্ণমরু। বিভাগ খ বি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1। 1 দাগে ভারতের জীববৈচিত্র্যের উষ্মা অঞ্চলে 2টি উদাহরণ দাও। 2 দাগে রেড ডেটা বুকে কোন ধরনের তথ্য লিপিবদ্ধ রয়েছে? 3 দাগে আলফা বৈচিত্র্যের দ্বারা কি জানা যায়? 4 দাগে জীববৈচিত্র্য বিনাশের 2টি কারণ লেখো। 5 দাগে IUCN সমীক্ষিত বর্তমানে অবিপন্ন প্রাণীর তালিকা যে বইতে প্রকাশিত হয় তার নাম লেখো। 7ম অধ্যায় মানুষ, পরিবেশ, মিথস্ক্রিয়া। বিভাগ ক, বর্ণনামূলক প্রশ্ন। মান 7। 1 দাগে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। একই সঙ্গে PMR কি এবং সুনামি কি? 2 দাগে প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। একই সঙ্গে ধসের কারণগুলি লেখো এবং কিভাবে বন্যা মোকাবিলা করা হয়। বিভাগ খ এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 দাগে মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ দাও। পারমাণবিক বিস্ফোরণ, ঘূর্ণিঝড়, সুনামি, অগ্ন্যুৎপাত। 2 দাগে একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সুনামি, বাঁধের ছাড়া জলে বন্যা। 3 দাগে প্রদত্ত ঘটনাবলীর মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয় উদাহরণ নয় সেটি হলো 2009 খ্রিস্টাব্দে আয়লা, 1984 খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস দুর্ঘটনা, 2009 খ্রিস্টাব্দে সুনামি এবং 2015 সালে নেপালে ভূমিকম্প। 4 দাগে ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। বিভাগ খ বি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1। 1 দাগে মেঘ ভাঙা বৃষ্টি কি? 2 দাগে হরপা বান বলতে কি বোঝো? 3 দাগে উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থাপনার কোন পর্বের অন্তর্গত? 4 দাগে পূর্ব হিমালয়ের বর্ষাকালে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটে? আঞ্চলিক ভূগোল। প্রথম অধ্যায় অর্থনৈতিক কার্যাবলী। বিভাগ ক, বর্ণনামূলক প্রশ্ন। মান 7। 1 দাগে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি? শস্য প্রকারতা কিভাবে নির্ণয় করা হয়? দ্রব্য সূচক কি? 2 দাগে নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন? একই সঙ্গে নীল বিপ্লবের সমস্যা 2টি লেখো। 3 নম্বর, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি উল্লেখ করো বা বর্ণনা করো। একই সঙ্গে সোনালী চতুর্ভুজ কি? 4 দাগে ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো এবং শস্য সমন্বয় কি, ইন্টারনেটের গুরুত্ব কি? 5 দাগে ভারতে তৈরি পোশাক শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। একই সঙ্গে আইসোড্যাপন কি ও শস্য প্রকারতা কি? তোমাদের আঞ্চলিক ভূগোলে প্রথম অধ্যায় অর্থনৈতিক কার্যাবলী, এই অধ্যায়টি তোমরা ভালো করে রাখবে কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। বিভাগ খ, বহু বিকল্পনীয় প্রশ্ন। মান 1। 1 দাগে চীনের ধানের আধার বলা হয় হুনান প্রদেশকে, হুবেই প্রদেশকে, উনান প্রদেশকে, সিচুয়ান প্রদেশকে। 2 দাগে সোনালী পোশাক কর্মী রূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হল অতি নব্য স্তর, প্রাথমিক স্তর, পরিষেবা স্তর এবং দ্বিতীয় বা গৌণ স্তর। 3 দাগে ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক হল >1, <1, 1 এবং 0। 4 দাগে নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হল গবেষণা ও উন্নয়ন, পর্যটন, পরামর্শদান এবং ব্যাংকিং পরিষেবা। 5 দাগে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত কার্পাস বয়ন শিল্পের জন্য, মোটর গাড়ি শিল্প, পেট্রোরসায়ন শিল্প এবং কাগজ শিল্পের জন্য। 6 দাগে ভারতের শিল্প বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হল দুধ, মাংস, ডিম এবং মাছ। 7 দাগে শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন জিমারম্যান, ভন থুনেন, ওয়েবার এবং লস। 8 দাগে ভারতের উদীয়মান শিল্প হল তথ্য প্রযুক্তি শিল্প, পেট্রোরসায়ন শিল্প, বস্ত্রবয়ন শিল্প এবং কাগজ শিল্প। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1। 1 দাগে WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 2 দাগে
কে আইসোড্যাপনের ধারণা দিয়েছেন? 3 দাগে অনুসারী শিল্প বলতে কি বোঝো? 4 দাগে ওপেকের তাৎপর্য কি? 5 দাগে ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? 6 দাগে পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো। 7 দাগে আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখো। আঞ্চলিক ভূগোলের 2তম অধ্যায় জনসংখ্যা ও জনবসতি। বিভাগ ক বর্ণনামূলক প্রশ্ন। মান 7। 1 দাগে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ে বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো। একই সঙ্গে মানুষ জমি অনুপাত বলতে কি বোঝো? 2 দাগে রৈখিক জনবসতি বলতে কি বোঝো? একই সঙ্গে জনসংখ্যা বন্টনে অর্জনের ভূমিকা উল্লেখ করো। নেক্রোপলিস কি? 3 দাগে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি কি কি? উষ্ণ ও শীতল সীমান্ত বলতে কি বোঝো? এবং কার্যাবলীর ভিত্তিতে বসতির শ্রেণীবিভাগ করো। বিভাগ খ এ বহু বিকল্পনীয় প্রশ্ন। 1 দাগে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর হলো দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। 2 দাগে ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে মৌজা, হ্যামলেট, শুষ্কবিন্দু বসতি এবং আর্দ্রবিন্দু বসতি। 3 দাগে একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো শুষ্কবিন্দু বসতি, আর্দ্রবিন্দু বসতি, রৈখিক বসতি এবং বর্গাকার বসতি। 4 দাগে জনবিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প সময়কালকে, শিল্প বিপ্লবের সময়কালকে, শিল্প বিপ্লবের পরবর্তী সময়কালকে এবং বর্তমান সময়কালকে। 5 দাগে কোনো শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে পৌরপুঞ্জ, মেগাসিটি, মহানগর এবং মহানগরপুঞ্জ। 6 দাগে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হল পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র। বিভাগ খ বি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1। 1 দাগে শূন্য জনবসতি বৃদ্ধি বলতে কি বোঝো? 2 দাগে কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? 3 দাগে অতি জনাকীর্ণতা বলতে কি বোঝো? 4 দাগে জলবিন্দু বসতি বলতে কি বোঝো? 5 দাগে আদর্শ মানুষ জমি অনুপাত বলতে কি বোঝো? 6 দাগে পৌরপুঞ্জ বলতে কি বোঝো? 3 নম্বর অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। বিভাগ ক বর্ণনামূলক প্রশ্ন। মান 7। 1 দাগে ছত্তিশগড় অঞ্চলের খনিজ সম্পদের বন্টন ও শিল্প সমাবেশের একটি বিবরণ দাও। 2 দাগে বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার 2টি কারণ উল্লেখ করো। একই সঙ্গে পরিকল্পনা বলতে কি বোঝো? ও হলদিয়া বন্দরের 2টি গুরুত্ব নিরূপণ করো। 3 দাগে অঞ্চলের সংজ্ঞা দাও। ম্যাক্রো ও মাইক্রো অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো এবং বেঙ্গালুরুতে বৈদ্যুতিন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। বিভাগ খ এ বহু বিকল্পনীয় প্রশ্ন। মান 1। 1 দাগে ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হল বায়লাডিলা, বিলাসপুর, দালি রাজহারা এবং কোরবা। 2 দাগে হলদিয়া শিল্পকেন্দ্র যে 2টি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হল কংসাবতী ও হলদি নদী, কেলেঘাই ও হলদি নদী, রূপনারায়ণ ও হলদি নদী, হুগলি নদী ও হলদি নদী। 3 দাগে ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল বোকারো, ভিলাই, রৌরকেল্লা, বিশাখাপত্তনম। 4 দাগে ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু এবং পুনে। 5 দাগে অর্থনৈতিক উন্নয়নে একটি প্রধান সূচক হল সাক্ষরতার হার, মোট অভ্যন্তরীণ উৎপাদন, প্রত্যাশিত আয়ুষ্কাল এবং ক্রয় ক্ষমতার সমতা। বিভাগ খ বি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1। 1 দাগে পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। 2 দাগে উন্নয়ন বলতে কি বোঝো? 3 দাগে ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদীর নাম কি? 4 দাগে ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? 5 দাগে চির বসন্তের শহর কাকে বলা হয়? ভূগোলের প্রতিটি অধ্যায়ের 7 নাম্বার এবং 1 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। এছাড়া যে সমস্ত অধ্যায়গুলি বেশি গুরুত্বপূর্ণ সেই সমস্তগুলিও বলে দিয়েছি। এই সমস্ত কোশ্চেন যদি তোমরা ভালো করে রেডি করো তাহলে তোমরা অবশ্যই তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদেরকে ফাইনাল পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।